তো হস্তিনাপুরে সিংহাসন তখন খালি। হুম। কুরুবংশের রাজা বিচিত্রবীর্য মানে বিলাস ব্যসনে ডুবে থেকে নিঃসন্তান অবস্থায় মারা গেছেন। বংশের প্রদীপ প্রায় নিভে যাওয়ার মুখে। আর এই গভীর সংকট, এই অনিশ্চয়তার মধ্যে দাঁড়িয়েই কিন্তু আজকের আলোচনাটা শুরু হচ্ছে। হ্যাঁ। আমাদের হাতে থাকা উৎসগুলো বলছে যে এই একটা সংকট থেকেই জন্ম নিয়েছিল ৩টে জীবন, ৩টে আলাদা নিয়তি, যা কিনা আগামী ১০০ বছরের ইতিহাসটাই লিখে দিয়েছিল। একদম। আমরা দেখব কিভাবে ভয়, প্রজ্ঞা আর মানুষের ভেতরের দুর্বলতা মিলেমিশে ধৃতরাষ্ট্র, পাণ্ডু আর বিদুরের ভাগ্য তৈরি করেছিল। আমরা প্রায়ই ভাবি যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল জমি নিয়ে বা ধরুন অহংকার নিয়ে, রাজনৈতিক চক্রান্ত নিয়ে, কিন্তু কারণটা কি সত্যি এত সহজ? হয়তো না। আজকের উৎসগুলো আমাদের সেই ঘটনার একেবারে শেকড়ে নিয়ে যাবে, দেখাবে কিভাবে ভয় থেকে জন্মায় অন্ধত্ব, আতঙ্ক থেকে জন্মায় শারীরিক দুর্বলতা, আর সেবা ও স্থিরতা থেকে জন্মায় প্রজ্ঞা। মানে আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল এটা বোঝা যে কুরুক্ষেত্রের বীজ কোনো রাজসভায় নয়, বরং ৩টো ভিন্ন নারীর মনের ভেতরের ব্যক্তিগত ভয় এবং নৈতিক পছন্দের মুহূর্তে লুকিয়েছিল। বিষয়টা ভাবলেই কেমন অদ্ভুত লাগে। চলুন তাহলে শুরু থেকেই শুরু করা যাক। সংকটটা তো শুরু হয়েছিল রাজা বিচিত্রবীর্যের অকাল মৃত্যু দিয়ে। হ্যাঁ, তিনি এতটাই ভোগবিলাসে মত্ত ছিলেন যে রাজধর্ম বা বংশরক্ষার দিকে তার কোনো নজরই ছিল না। আর তার মৃত্যু কুরুবংশকে একটা গভীর উত্তরাধিকার সংকটে ফেলে দেয়। এই পরিস্থিতিতে রাজমাতা সত্যবতী একেবারে দিশেহারা হয়ে পড়েন। বংশকে বাঁচাতে তিনি প্রথমে ভীষ্মকে অনুরোধ করেন তার আজন্ম প্রতিজ্ঞা ভেঙে সিংহাসনে বসতে এবং বংশ রক্ষা করতে। কিন্তু ভীষ্ম তো তার প্রতিজ্ঞায় অটল। তিনি বললেন, মাতা, আমি আকাশের সূর্যকে ত্যাগ করতে পারি, কিন্তু আমার প্রতিজ্ঞা নয়। তার মানে ভীষ্মের কাছে তার ব্যক্তিগত প্রতিজ্ঞা, হ্যাঁ, প্রতিজ্ঞাটাই ছিল সবচেয়ে বড়। বংশের ভবিষ্যতের চেয়েও বড় হয়ে দাঁড়ালো। এটা নিয়েও তো একটা বড় বিতর্ক হতে পারে, তাই না? অবশ্যই। মহাভারতের প্রত্যেকটা চরিত্রই তো বলতে গেলে বেশ ধূসর। ভীষ্মের দৃষ্টিকোণ থেকে তার প্রতিজ্ঞাই ছিল তার ধর্ম। তিনি হয়তো ভেবেছিলেন একবার প্রতিজ্ঞা ভাঙলে ধর্মের ভিত্তিটাই নড়বড়ে হয়ে যাবে। আচ্ছা। তাই তিনি সত্যবতীকে অন্য পথের সন্ধান দিলেন। আর ঠিক তখনই সত্যবতী তার জীবনের সবচেয়ে বড় গোপন কথাটা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন। তার আর এক পুত্র মহর্ষি ব্যাসদেবের কথা। একদম। এই ব্যাসদেবের জন্মকাহিনীটাও তো বেশ নাটকীয়। সত্যবতী যৌবনে ছিলেন মৎস্যগন্ধা, মানে এক সাধারণ মাঝির কন্যা। হ্যাঁ, আর তার শরীর থেকে মাছের আষ্টে গন্ধ আসত। পরে ঋষি পরাশরের আশীর্বাদে সেই গন্ধ সুগন্ধে পরিণত হয় এবং তাদের মিলনে ব্যাসদেবের জন্ম হয়। ঠিক তাই। কিন্তু জন্মের পরেই ব্যাসদেব তার মাকে একটা অদ্ভুত প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, মা, আমি তপস্যা করতে চললাম, কিন্তু জীবনে যখনই কোনো ধর্মসংকটে পড়বে শুধু আমাকে স্মরণ করবে, আমি উপস্থিত হব। কিন্তু আজ কুরুবংশের এই চরম সংকটে তার সেই পুত্রের কথাই মনে পড়ল। আর যেই না তিনি পুত্রকে মনে মনে ডাকলেন, পুরো পরিবেশটাই যেন পাল্টে গেল। হ্যাঁ, উৎসগুলো বর্ণনা করছে চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো, বাতাস থেমে গেল। আর সেই থমথমে পরিবেশে আবির্ভূত হলেন জটাজুটধারী তপদীপ্ত ব্যাসদেব। ভাবা যায়, একজন মা তার বহু বছর আগে হারিয়ে যাওয়া সন্তানকে ডাকছেন আর সে মুহূর্তে উপস্থিত হচ্ছে। সত্যবতী তখন তাকে সব খুলে বললেন এবং নিয়োগ প্রথা অনুসারে বংশ রক্ষা করতে অনুরোধ করলেন। নিয়োগ মানে এটা ছিল একটা প্রাচীন শাস্ত্রীয় বিধান, তাই তো? হ্যাঁ, যদি কোনো রাজা নিঃসন্তান অবস্থায় মারা যেতেন তবে বংশ রক্ষার জন্য একজন গুণী ব্যক্তিকে রানীর সঙ্গে মিলনের অনুমতি দেওয়া হতো, যাতে একটি যোগ্য সন্তানের জন্ম হয়। ব্যাসদেব এই প্রস্তাবে রাজি হলেন, কিন্তু একটা মারাত্মক সতর্কবার্তা দিলেন। আর এই সতর্কবার্তাটাই হল আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দু। ঠিক, ব্যাসদেব বলেছিলেন, মা, আমি তোমার অনুরোধ রাখব, কিন্তু আমার এই তপদীপ্ত রূপ রানীরা সহ্য করতে পারবেন না। আর সন্তান যাই হবে সে বহন করবে তার মাতার সেই মুহূর্তের মন, অনুভূতি ও আচরণের ছাপ। এই কথাটা যে এতটা আক্ষরিকভাবে ফলে যাবে তা হয়তো সত্যবতীও ভাবেননি। এখানেই ব্যাসদেবের সতর্কবার্তাটা যেন জীবন্ত হয়ে উঠল। প্রথমে ডাক পড়ল বড় রানী অম্বিকার। তিনি ছিলেন খুব লজ্জাশীলা এবং রাজবাড়ির নরম পরিবেশে মানুষ। ব্যাসদেবের সেই অলৌকিক তেজস্বীর রূপের সামনে তার প্রথম প্রতিক্রিয়া ছিল ভয়। তিনি ভয়ে চোখটাই বন্ধ করে ফেললেন। আর এটা শুধু একটা সাধারণ প্রতিক্রিয়া ছিল না,
এটা ছিল নিয়তির প্রথম পদক্ষেপ। একদম। একটা প্রশ্ন আসছে মনে, সত্যবতী তো নিজেই ব্যাসদেবকে ডেকে এনেছিলেন। তিনি কি জানতেন না তার পুত্রের রূপ এতটাই ভয়ঙ্কর হতে পারে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। হতে পারে সত্যবতী তার পুত্রের তপস্যার তেজ কতটা প্রচণ্ড তা অনুমান করতে পারেননি। অথবা বংশকে বাঁচানোর ডেসপারেট চেষ্টায় তিনি এই দিকটা ভাবার সুযোগই পাননি আর কি। কারণ যাই হোক, ফলটা হলো মারাত্মক। ব্যাসদেব ঘর থেকে বেরিয়ে এসে সত্যবতীকে বললেন, মা, এই সন্তান 10,000 হাতির মতো বলশালী হবে, কিন্তু সে জন্মান্ধ হবে, কারণ তার মা ভয়ে আমাকে চোখ বুজে গ্রহণ করেছে। এই ছেলেই হলো ধৃতরাষ্ট্র। হ্যাঁ। অম্বিকা তো ভয়ে চোখ বন্ধ করলেন, কিন্তু ছোট রানী অম্বালিকা তিনি তো চোখ খোলা রেখেছিলেন। তাহলে তার সন্তানের ক্ষেত্রে সমস্যাটা কোথায় হলো? খুব ভালো একটা পয়েন্ট। আসলে ভয়টা শুধু দৃষ্টিতে ছিল না, ছিল শরীরে। অম্বালিকা হয়তো দিদির পরিণতি শুনে সাহসের প্রস্তুতি নিয়েই এসেছিলেন, কিন্তু ব্যাসদেবের সেই রূপ দেখে তার পুরো শরীর ভয়ে জমে গিয়েছিল। একদম, রক্ত চলাচল বন্ধ হয়ে ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এই শারীরিক আতঙ্কটাই তার সন্তানের মধ্যে সঞ্চারিত হল। মহাভারত এখানে একটা গভীর মনস্তাত্ত্বিক কথা বলছে। মানসিক আঘাত শুধু মনে নয়, শরীরেও ছাপ ফেলে। তার মানে অম্বালিকার ভয়টা তার চামড়ায়, তার রক্তে প্রকাশ পেয়েছিল। ঠিক তাই। ব্যাসদেব নেড়িয়ে এসে বললেন, মা, এই সন্তান হবে বুদ্ধিমান, বলবান, রণনিপুণ। কিন্তু তার মায়ের পাণ্ডুর বা ফ্যাকাশে চেহারার কারণে সে আজন্ম রুগ্ন এবং দুর্বল শরীরের অধিকারী হবে। এই সন্তানই হলেন পাণ্ডু। হ্যাঁ। একজন জন্মান্ধ আর একজন রুগ্ন। সত্যবতী তো একেবারে ভেঙে পড়লেন। তিনি একটা সুস্থ সবল উত্তরাধিকারী চেয়েছিলেন। তিনি ব্যাসদেবকে আরেকবার চেষ্টা করতে বললেন, কিন্তু দুই রানী ভয়ে আর রাজি হলেন না। তখন তারা একটা উপায় বের করলেন। তারা নিজেদের এক দাসীকে রানীর পোশাকে সাজিয়ে ব্যাসদেবের কক্ষে পাঠিয়ে দিলেন। আর এই দাসী ছিলেন বুদ্ধিমতী, শান্ত এবং স্থির চিত্তের। তিনি যখন ব্যাসদেবকে দেখলেন, তিনি ভয় পেলেন না। না, বরং ভক্তি ও শ্রদ্ধার সাথে তাকে প্রণাম করলেন, তার সেবা করলেন। তার এই শান্ত, সমাহিত আচরণে ব্যাসদেব মুগ্ধ হলেন। কি আশ্চর্য বৈপরীত্য! যেখানে দুই রানী ভয়ে কাঁপছেন, সেখানে একজন দাসী স্থির। এবং এই স্থিরতারই পুরস্কার মিলল। ব্যাসদেব আশীর্বাদ করে বললেন, তুমি দাসী হয়েও রানীর মতো আচরণ করেছ। তোমার সন্তান দাসীর গর্ভে জন্মালেও সে হবে পরম ধার্মিক, ন্যায়পরায়ণ এবং এই বংশের সবচেয়ে জ্ঞানী পুরুষ। এই সন্তানই হলেন মহাত্মা বিদুর। হ্যাঁ। তাহলে দাঁড়ালো 3 ভাই 3 নিয়তি। ধৃতরাষ্ট্র জন্মান্ধ কিন্তু প্রবল শক্তিশালী। পাণ্ডু বীর যোদ্ধা, কিন্তু চিররুগ্ন। আর বিদুর সবচেয়ে জ্ঞানী, কিন্তু দাসীর পুত্র হওয়ায় সিংহাসনের অধিকার থেকে জন্মসূত্রেই বঞ্চিত। কুরুক্ষেত্রের বীজ যেন এখানেই 3টি ভিন্ন মানসিকতার গর্ভে বপন হয়ে গেল। এই 3 ভাইয়ের বেড়ে ওঠাও ছিল তাদের জন্মের মতনই ভিন্ন। ধৃতরাষ্ট্র দৃষ্টিহীন হলেও তার অন্য ইন্দ্রিয়গুলো ছিল অবিশ্বাস্য রকম প্রখর। বলা হয় আশ্রমের প্রতিটি পাতার মর্মধ্বনি তিনি শুনতে পেতেন। আর শারীরিক বল, 10 জন শিশুকে তিনি একাই কুস্তিতে হারিয়ে দিতেন। তার শিক্ষকরা প্রায়ই বলতেন, যদি ধৃতরাষ্ট্র দেখতে পেত, সে হতো বিশ্বের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা। তার মধ্যে একটা প্রচণ্ড শক্তি ছিল, কিন্তু দৃষ্টিহীনতার কারণে একটা গভীর হীনমন্যতাও ছিল। তিনি সবসময় প্রমাণ করতে চাইতেন যে তিনি কারোর চেয়ে কম নন। আর এই হীনমন্যতাই পরবর্তীকালে তার অনেক ভুলের কারণ হয়। অন্যদিকে পাণ্ডু ছিলেন ক্ষিপ্র, বুদ্ধিমান এবং রণকৌশলে পারদর্শী। তলোয়ার চালানো, ধনুর্বিদ্যা সবকিছু খুব দ্রুত শিখে নিতেন। কিন্তু ওই যে, তার শরীর ছিল দুর্বল। সামান্য আঘাতেই তিনি কাবু হয়ে পড়তেন। নিয়তির কি অদ্ভুত পরিহাস, তাই না? একদম। একজনের আছে শক্তি, কিন্তু দৃষ্টি নেই। আরেকজনের আছে কৌশল, কিন্তু শরীর দুর্বল। আর বিদুর, তিনি তো এই দুজনের থেকে একদম আলাদা পথে হাঁটলেন। হ্যাঁ, তিনি বুঝতেন শারীরিক শক্তি বা রাজকীয় কৌশল দিয়ে বড় হওয়া যায় না। তিনি সত্য, নীতি এবং বিবেকের শক্তি অর্জনে মন দিলেন। তার জ্ঞান আর প্রজ্ঞা দেখে রাজ্যের বৃদ্ধ মন্ত্রী এবং ঋষিরাও বিস্মিত হতেন। তো শিক্ষা শেষে কুরু বংশের সামনে প্রথম বড় প্রশ্নটা উঠে এলো, সিংহাসনে কে বসবে? আর এখানেই প্রথম সংঘাতের জন্ম। জ্যেষ্ঠ হিসেবে অধিকার ধৃতরাষ্ট্রের, কিন্তু শাস্ত্র বলছে অন্ধ ব্যক্তি রাজা হতে পারে না। দ্বন্দ্বটা ছিল খুবই জটিল। ধৃতরাষ্ট্র জ্যেষ্ঠ, কিন্তু অযোগ্য। পাণ্ডু যোদ্ধা হিসাবে যোগ্য, কিন্তু শারীরিকভাবে দুর্বল। আর বিদুর
সম্ভবত সবচেয়ে যোগ্য, কিন্তু তার জন্ম পরিচয় তাকে এই দৌড় থেকে শুরুতেই বাতিল করে দিয়েছে। এই জটিল পরিস্থিতিতে রাজসভায় উঠে দাঁড়ালেন বিদুর, আর তিনি যা বললেন তা কুরুবংশের ইতিহাসটাই বদলে দিল। বিদুর কোনো আবেগের কথা বলেননি, তিনি অকাট্য যুক্তি দিয়েছিলেন। তিনি বললেন, রাজ্য পরিচালনা শুধু বংশের অধিকার নয়, যোগ্যতার পরীক্ষা। তিনি খুব স্পষ্টভাবে ধৃতরাষ্ট্রের মানসিক দুর্বলতার কথা তুলে ধরলেন। তার যুক্তি ছিল, যে রাজার নিজের মধ্যেই হীনমান্যতার অন্ধকার, তিনি প্রজাদের আলোর পথ দেখাবেন কিভাবে? এরপর তিনি সেই বিখ্যাত উক্তিটি করেন যা আজও প্রাসঙ্গিক। তিনি বলেন, যে সিংহ নিজের শিকারকে ঠিকমতো দেখতে পায় না, সে কিভাবে পুরো বনকে রক্ষা করবে? বাহ, সাংঘাতিক কথা। বিদুরের এই কথাটা শোনার পর পুরো সভায় যেন পিনপতন নীরবতা। একবার ভাবুন দৃশ্যটা, স্বয়ং ভীষ্ম মাথা নিচু করে নিলেন, সত্যবতীর চোখে জল। একটা ছেলের যুক্তি পুরো কুরুবংশের গতিপথ পাল্টে দিল। বিদুর এখানে শুধু শারীরিক অন্ধত্বের কথা বলছেন না, তিনি বলছেন মানসিক অন্ধত্বের কথা। যে রাজা নিজের হীনমন্যতা দিয়ে জগৎকে দেখেন, তিনি ন্যায় বিচার করবেন কি করে? তাই রাজা ধৃতরাষ্ট্র নয়, রাজা হবে পাণ্ডু। তার মানে বিদুর শুধু নিয়মকানুনের কথা বলেননি, তিনি রাজার চরিত্রের উপর জোর দিয়েছিলেন। একদম। এই সিদ্ধান্তটা হয়তো রাষ্ট্রধর্মের দিক থেকে সঠিক ছিল, কিন্তু ধৃতরাষ্ট্রের মনের ভেতরে তখন কি চলছিল? অবশ্যই, জ্যেষ্ঠ হয়েও সিংহাসন না পাওয়ার অপমানটা তাকে নিশ্চয়ই কুড়ে কুড়ে খাচ্ছিল। এই সিদ্ধান্ত ধৃতরাষ্ট্রের মনে একটা গভীর ক্ষত তৈরি করে দিল। ভাইয়ের প্রতি ঈর্ষার যে বীজ সেদিন রোপিত হল, সেটাই পরে কুরুক্ষেত্র যুদ্ধের মহীরুহে পরিণত হয়। হস্তিনাপুরের ভেতরে একটা মানসিক যুদ্ধ কিন্তু সেদিনই শুরু হয়ে গেল। ঠিক। বাইরে পাণ্ডু রাজা হলেন, দেশ শাসন করতে লাগলেন, কিন্তু এই ভেতরের ক্ষতটা কি আদৌ শুকিয়েছিল? পাণ্ডু একজন ন্যায়পরায়ণ শাসক হিসাবে পরিচিতি লাভ করলেন, প্রজারা তাকে ভালোবাসত, কিন্তু তার নিজের মনে শান্তি ছিল না। কেন? একদিকে সিংহাসনের চাপ, অন্যদিকে নিজের শারীরিক দুর্বলতা নিয়ে একটা হীনমন্যতা। এই দুটো বিষয় তাকে তাড়া করে বেড়াত। আমাদের উৎসগুলো ইঙ্গিত দেয় যে পাণ্ডু সবসময় নিজেকে প্রমাণ করতে চাইতেন। আর সেই কারণেই কি তিনি রাজশোক ত্যাগ করে দুই স্ত্রী কুন্তী ও মাদ্রীকে নিয়ে হিমালয়ের বনে চলে যান? হ্যাঁ, এটাও একটা বড় কারণ। পাণ্ডু হয়তো রাজসভার এই জটিলতা থেকে মুক্তি চেয়েছিলেন, আর তার শিকারের প্রতি যে তীব্র আকর্ষণ ছিল, সেটাও হয়তো শুধু বিনোদন ছিল না। এটা ছিল নিজের পৌরুষ ও শক্তি প্রমাণ করার একটা মরিয়া চেষ্টা। একদম। আর এই মরিয়া মনোভাবই একদিন তার বিবেক বা বিচার বুদ্ধিকে ছাপিয়ে গিয়েছিল। আর সেদিনই ঘটল সেই দুর্ভাগ্যজনক ঘটনা। একদিন পাণ্ডু গভীর বনের শিকারে বেরিয়েছিলেন। এক ঝরনার কাছে তিনি একজোড়া হরিণকে মিলিত অবস্থায় দেখতে পান। শিকারের উত্তেজনায় তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। সঙ্গে সঙ্গে শব্দভেদী তীর নিক্ষেপ করলেন। তীরবিদ্ধর হয়ে হরিণ দুটি মাটিতে লুটিয়ে পড়ল, কিন্তু পরক্ষণেই এক অদ্ভুত ঘটনা ঘটল। হরিণের রূপ মিলিয়ে গিয়ে তাদের আসল চেহারা প্রকাশ পেল। তারা ছিলেন ঋষি কিন্দম ও তার পত্নী। আর মৃত্যুর আগে যন্ত্রণা কাতর ঋষি পাণ্ডুকে অভিশাপ দিলেন। সেই অভিশাপ ছিল ভয়াবহ। ঋষি বললেন, হে রাজা, তুমি পশুর থেকেও অধম, তুমি আমাদের মিলনের পবিত্র মুহূর্ত হরণ করলে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমারও একই ভাগ্য হবে। যেদিন তুমি কামনায় স্ত্রীকে স্পর্শ করবে, সেদিনই তোমার মৃত্যু হবে। এই অভিশাপ শুনে পাণ্ডুর পৃথিবী যেন দুলে উঠল। তিনি যে শুধু ভুল করেছেন তাই নয়, তিনি একটা পাপ করেছেন। তিনি অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন। তিনি তার দুই রানীর কাছে ফিরে গিয়ে সবটা জানালেন এবং ঘোষণা করলেন, আমি আর সংসার করব না, অভিশাপের ভয়ে নয়, পাপ বোধে। আর এই একটা অভিশাপ কুরুবংশকে আবার সেই পুরনো সংকটে ফিরিয়ে আনল। রাজা সন্তান উৎপাদনে অক্ষম, বংশের ধারা আবার থেমে যাওয়ার মুখে। ঠিক। এই সংকট থেকেই পরবর্তীকালে দৈব বলে পাণ্ডবদের জন্মের পথ খুলে যায়, কিন্তু সেটা অন্য আরেক দিনের আলোচনা। তাহলে আজকের আলোচনা থেকে যা উঠে এলো তা হল, সবকিছুই যেন একটা শৃঙ্খলের মতো। অম্বিকার ভয় ধৃতরাষ্ট্রের শারীরিক ও মানসিক অন্ধত্ব তৈরি করল। অম্বালিকার আতঙ্ক পাণ্ডুর দুর্বলতা তৈরি করল, যে দুর্বলতা ঢাকতে গিয়ে তিনি শিকারে মনোযোগ দিলেন। আর একজন দাসীর স্থিরতা জন্ম দিল বিদুরের প্রজ্ঞার। এরপর সিংহাসন নিয়ে একটি আপাতদৃষ্টিতে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত, পাণ্ডুকে রাজা করা, দুই ভাইয়ের মধ্যে প্রথম ফাটল তৈরি করল, যা ধৃতরাষ্ট্রের মনে ঈর্ষার জন্ম দেয়। ঠিক তাই। আর পাণ্ডুর অভিশাপ কোনো দৈব ঘটনা ছিল না,
বরং তার নিজের ভেতরের হীনমন্যতা আর নিজেকে প্রমাণ করার তাগিদ থেকেই জন্ম নেওয়া একটা ভুলের কর্মফল ছিল। মহাভারতের এই পর্বটা আমাদের দেখায় যে বড় বড় ঐতিহাসিক ঘটনাগুলোর পেছনে থাকে মানুষের খুব ব্যক্তিগত অনুভূতি। ভয়, হীনমন্যতা, অহংকার এবং এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত। কুরুক্ষেত্রের যুদ্ধ আসলে কুরুদের মনের ভেতরে অনেক আগে শুরু হয়ে গিয়েছিল। আজকের এই উৎসগুলো থেকে একটা গভীর প্রশ্ন উঠে আসে। একটি সাম্রাজ্যের ভাগ্য কি বড় বড় রাজনৈতিক চক্রান্ত বা বীরদের অস্ত্রের ঝঞ্ঝানানিতে নির্ধারিত হয়? নাকি চরিত্রগুলোর ভেতরের ব্যক্তিগত দুর্বলতা, এক মুহূর্তের নৈতিক স্খলন আর চাপা থাকা হীনমন্যতার যোগফলেই তার আসল নিয়তি লেখা হয়? এই প্রশ্নটা আমরা শ্রোতাদের জন্যই রেখে গেলাম।